আই নো এই এক্সপিরিয়েন্সটা আমাদের কোনো না কোনো দিন সবারই হয়েছে যে ইউটিউবের মধ্যে অন্য কারো ভিডিও দেখে সারপ্রাইজ হয়ে গেছি যে এত বড় লম্বা ভিডিওটার মধ্যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা কী করে বলতে পারছে। একটা সুন্দর স্ক্রিপ্ট এটা ডিসাইড করে যে আপনার ভিডিওটা কেউ কতক্ষণ দেখবে, ভিডিওর মাঝখানে ছেড়ে দিয়ে চলে যাবে নাকি ভিডিওটাকে শেষ অবধি দেখবে। আজকের ভিডিওতে আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করব যে আমাদের ইউটিউব ভিডিওগুলোর জন্য একটা স্ক্রিপ্ট আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কী করে লিখতে পারবো। একটা পুরো ভিডিওর মধ্যে আমরা ঠিক কোন জায়গায় ভিডিওর হুক পয়েন্টগুলোকে ইউজ করব, কোন জায়গায় অ্যাট্রাকশন ওয়ার্ড লাগাবো, কোন জায়গায় ভিডিও মোশনগুলোকে ইউজ করতে হবে, এই পুরো বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এই ভিডিওটা বানানোর জন্য আমি নিজেও অনেক ভিডিও দেখেছি, অনেক রকমের ক্যাটাগরি চ্যানেল ভিজিট করেছি, বাট তাদের প্রত্যেকেরই ভিডিও বানানোর পার্সপেক্টিভ আলাদা আলাদা রকম। বাট মোস্ট অফ দি ইউটিউবার্স তাদের ভিডিও যেখান থেকে শুরু করে দিস ইজ কল হুক পয়েন্ট। যেমন আমাদের ভিডিওর হুক পয়েন্ট ছিল এটা, একটা সুন্দর স্ক্রিপ্ট এটা ডিসাইড করে যে আপনার ভিডিওটা কেউ কতক্ষণ দেখবে, ভিডিওর মাঝখানে ছেড়ে দিয়ে চলে যাবে নাকি ভিডিওটাকে শেষ অবধি দেখবে। আজকের ভিডিওতে আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করব যে আমাদের ইউটিউব ভিডিওগুলোর জন্য একটা স্ক্রিপ্ট আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কী করে লিখতে পারবো। সো একটা সুন্দর স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওর হুক পয়েন্টটাকে আমাদের ভিডিওর প্রথমে রাখতে হবে, যেটার থেকে ভিউয়ার্সরা এটা ডিসাইড করবে যে আপনার ভিডিওটা সে কন্টিনিউ করবে কি করবে না। সেই জন্য আমাদের স্ক্রিপ্ট রাইটিংয়ের সময় ভিডিও শুরুতে ফার্স্ট 0 to 20 সেকেন্ডের মধ্যে আমাদের স্ক্রিপ্টটাকে সুন্দরভাবে লিখতে হবে, কথাগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের লিখতে হবে। আর এখানে আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, 0 to 20 সেকেন্ডের মধ্যে আমরা তো ভিডিওর হুক পয়েন্টটাকে ইউজ করবোই, তার সাথে সাথে আমরা এমন কিছু এলিমেন্ট ইউজ করব যে এলিমেন্টগুলো আমাদের অডিয়েন্সের অ্যাট্রাকশনটা বাড়াবে। যেমন ধরুন কোনো ভিডিও এলিমেন্ট বা এমন কোনো ফটো মোশন, কোনো ওয়ার্ডের মোশন, এরকম কোনো এলিমেন্ট আমরা ইউজ করব 0 to 20 সেকেন্ডের মধ্যে, যাতে করে কি হবে আমাদের ভিউয়ার্সদের সাথে ভিডিওর অ্যাট্রাকশনটা বাড়বে। এটা তো গেল আমাদের ভিডিওর স্টার্টিং। দেখুন বন্ধুরা, এত গাইডলাইন ফলো করে সবার পক্ষে স্ক্রিপ্ট লেখা সম্ভব না, কারণ এক একজনের ভিডিওর টপিক এক এক রকম, এক একজনের ভিডিওর ক্যাটাগরি এক এক রকম। আমি ধরুন টেক ক্যাটাগরি চ্যানেল করছি, আপনি ব্লগিং করতে পারেন, তো সবার ক্ষেত্রে তো আর স্ক্রিপ্ট রাইটিং একই হবে না। ব্লগিংয়ের ক্ষেত্রে আলাদা রকম স্ক্রিপ্ট রাইটিং হবে, টেক ক্যাটাগরি যারা টেক নিয়ে কাজ করছে তাদের জন্য আলাদা স্ক্রিপ্ট রাইটিং হবে। তো আমার মতো কেউ যদি টেক ভিডিও বানাতে চায় তাহলে ভিডিওর ফার্স্ট আমরা 0 to 20 সেকেন্ডের মধ্যে আমাদের হুক পয়েন্টটাকে ইউজ করব, তার সাথে সাথে কিছু এক্সট্রা এলিমেন্ট অ্যাড করব, দেন আমরা ভিডিওর মেন যে টপিক সেটার মধ্যে চলে যাব। কারণ টেক ভিডিওর মধ্যে কেউ বেশিক্ষণ যদি আপনি স্টোরি তৈরি করেন তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখতে চাইবে না। আর ব্লগিং চ্যানেলের ক্ষেত্রে যদি আমি বলি, ব্লগ চ্যানেলের ক্ষেত্রে আপনি প্রথমে আপনার 0 to 20 সেকেন্ডের মধ্যে আপনার হুক পয়েন্টটাকে তো ইউজ করবেনই, আপনার যেটা মেন টপিক সেই টপিকটাকে তো আপনি হুক পয়েন্টের মধ্যে ইউজ করবেনই। দেন আপনি ভিডিওর আপনি কী নিয়ে অ্যাকচুয়ালি আপনার ভিডিওর টার্গেট কোথায়, ডেস্টিনেশন কোথায়, সেই ডেস্টিনেশনটা সম্পর্কে ভিডিওর প্রথমের দিকে একটু বলবেন। মানে আপনি ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি কী দেখাতে যাচ্ছেন বা আপনার ডেস্টিনেশন কোথায়, আপনি কোথায় যাবেন। ব্লগিংয়ের মধ্যে যদি কোনো ডেস্টিনেশন সিলেক্ট করেন যে আমি এই ডেস্টিনেশনে যাব, সেখানে অ্যাকচুয়ালি কী হতে চলেছে, সেরকম একটা স্টোরি আপনি প্রথমেই ক্রিয়েট করবেন, সেটা আপনি অডিয়েন্সদের জানাবেন যে আপনি অ্যাকচুয়ালি ভিডিওটার মধ্যে কী দেখাতে চাইছেন বা কী করতে যাচ্ছেন। সেরকম একটা স্টোরি আপনি ভিডিওর প্রথমে ক্রিয়েট করবেন, দেন আপনি ফুল স্টোরিটা শুরু করবেন, আপনার ব্লগটাকে শুরু করবেন। আর টেক ক্যাটাগরি চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এত কিছু স্টোরি আপনি বানাতে যাবেন না, নইলে আপনার ভিডিওতে বোরিং হয়ে যাবে, বোরিং হয়ে সবাই ভিডিও ছেড়ে দিয়ে চলে যাবে। তো টেক ক্যাটাগরি চ্যানেলে আপনি প্রথমেই একদম শুরু করে দেবেন, প্রথমে হুক পয়েন্টটা বলবেন, হুক পয়েন্ট বলার পরে আপনার ভিডিওর যে মেন টপিক সেটা শুরু করে দেবেন। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর বন্ধুরা, ভিডিও শেষে আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই, আপনার ভিডিও যদি 3 মিনিটের থেকে বেশি লং হয়, মানে ভিডিওর লেন্থ যদি 3 মিনিট থেকে বেশি হয়, তাহলে আপনি ভিডিওর মাঝে মাঝে অ্যাট্রাকশন ওয়ার্ড ইউজ করতে পারেন। মানে এমন কিছু একটা ওয়ার্ড ইউজ করবেন যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে আপনার ভিডিওটার জন্য। তো সেরকম টাইপের ওয়ার্ডগুলো মাঝে মাঝে অ্যাট্রাকশন ওয়ার্ডে ইউজ করতে পারেন, আর সেগুলোকে মোশন টাইপের বড় করে ভিডিওর মধ্যে শো করতে পারেন। আর বা এছাড়াও আপনি ভিডিও কোনো ফটো মোশন অ্যাড করতে পারেন বা কোনো ভিডিও মোশন অ্যাড করতে পারেন। এই সমস্ত টাইপের অ্যাট্রাকশন এলিমেন্ট যেগুলো থাকবে সেই এলিমেন্টগুলোকে আপনার ভিডিওর মাঝে মাঝে ইউজ করবেন 20 সেকেন্ড পর পর বা 30 সেকেন্ড পর পর। তাহলে করে কী হবে, আপনার অডিয়েন্সদের সাথে ভিডিওর যে অ্যাট্রাকশনটা সেটা টিকে থাকবে, আপনার ভিডিওটা কেউ লাস্ট অবধি দেখতে চাইবে। নইলে কিন্তু এত লং ভিডিওর মধ্যে অডিয়েন্সটা অনেক সময় ডিস্ট্র্যাক্ট হয়ে ভিডিওর থেকে চলে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এরকম নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।